মাননীয় অনুব্রত মন্ডল সুস্বাগতম। মাননীয় অনুব্রত মন্ডল সুস্বাগতম। তো এতক্ষণ আমরা যার অপেক্ষারত ছিলাম বীরভূমি উন্নয়নের কান্ডারি এসআরডি চেয়ারম্যান লৌহ মানব সম্মানীয় অনুব্রত মন্ডল মহাশয়ের আগমন করেছে। $1.5 লাখ টাকার প্রাইজ। 1.5 লক্ষ টাকা। দেখুন, খেলাধুলো তো একবারই বন্ধ হয়ে গেছিল। মমতা ব্যানার্জির উদ্যোগে আবার খেলাধুলো চালু হয়েছে এবং আমার খুব ভালো লাগছে। বোলপুরে যেমন এই পাড়া থেকে 21 নম্বর ওয়ার্ডে কুলতলা এখানকার কাউন্সিলর এবং নতুন করে খেলাটা স্টার্ট করেছে। আমার খুব ভালো লাগলো। সুযুক্ত করেছে স্টেডিয়াম মাঠে, টাউন ক্লাব মাঠে আমি গেছিলাম, সেখানেও খেলা ভালো হয়েছে। সাঁয়ে খেলা আরম্ভ হয়েছে, সব জায়গাতেই খেলা আরম্ভ হয়েছে। এটা ধন্যবাদ জানাই। আবার খেলাধুলোতে মানুষ ফিরে এসছে এবং খেলাধুলাতে ফিরে আসাটাই উচিত মনে করছি। দেখুন, খুব পুরোনো ছেলে ছিল, বহুত পুরোনো ছেলে। তখন তৃণমূল দল হয় নাই, আমরা তখন কংগ্রেস করতাম। এই কারণে ও বহু পুরোনো ছেলে এবং গোটা ওয়ার্ডটা দেখভাল করতো, সুপারভাইজার ছিল, ভালো ছেলে ছিল। ও মরে গেছে এটাও জানতাম কালকে। এটা খেলার মাঠ, এটা খেলা নেই বললে মানায়। সাংবাদিকগিরি করছেন এটাও জানেন না, কোন পরিবেশে কি বলতে হয়। দাদা, যেহেতু দীর্ঘদিন ধরে আপনি খেলার সঙ্গে যুক্ত ছিলেন, তখনকার দিনের মাঠ আর এখনকার মাঠ অনেক পরিবর্তন, অনেক পরিবর্তন। মাঠ কোথায় ছিল? আমরা ঝর্ণাডাঙ্গায় খেলতে যেতাম, ডাকবাংলার মাঠে খেলতে যেতাম, বিশ্বভারতীর পেছনে খেলতে যেতাম। মাঠ কোথায়? ঝর্ণাডাঙ্গায় খেলতে যেতাম, মাঠ ছিল না। ঝর্ণাডাঙ্গায় খেলতে যেতাম, বিশ্বভারতীর পেছনে খেলতে যেতাম। আর ডাকবাংলা মাঠে তো একটা ওয়াইটিসি খেলতো, একদিকে টাউন ক্লাব খেলতো। মাঠ কোথায়? তখনকার সময় খেলার এখনকার সময় খেলার মধ্যে অনেক পরিবর্তন। তখনও খেলাধুলো ভালো ছিল, তখন মাঠ ছিল না, খেলোয়াড় ছিল। খেলোয়াড় ছিল, তোমার মাঠ ছিল না, খেলোয়াড়। এখন মাঠ আছে, খেলোয়াড় না, এখন যাক আবার আরম্ভ হয়েছে। অন্তত বীরভূমে আবার খেলাধুলোটা জেগে উঠেছে এবং সব জায়গায় রয়েছে। মানে অভিষেক ব্যানার্জিও ভালো খেলাধুলো করে। দাদা, আপনি সোনাগামী বলছিলেন বোলপুর স্টেডিয়াম মাঠের বিষয়টাকে নিয়ে খেলার যেহেতু একটা প্রশিক্ষণ দেওয়া যায়, আর ও তো রাজি আছে, ও রাজি হয়েছে। তো স্টেডিয়াম মাঠটা একটু ঠিক করবে, তারপরে নিশ্চয়ই এটা ক্যাম্প করবো। দাদা, বাচ্চারা যেভাবে মোবাইল মুখে হচ্ছে তাতে করে বললাম তো, আপনাদের সামনেই তো বললাম, বাড়ির গার্জেনরা যদি মোবাইল ছাড়িয়ে মাঠে আনতে পারে ভালো। হ্যাঁ।